হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নেক জয়েন করতে হয়। তো এর জন্য প্রয়োজন হবে দুইটা ইমেজ, ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট। তো ফটোশপ আমি ওপেন করাই রাখছি। এরপর যাব, যে দুইটা ইমেজের কাজ করব এইটা নেব এবং এইটা নেব। ফটোশপ ওপেন দিলাম। ফটোশপে ওপেন দেওয়ার পর দেখতে হবে আমার এটা হচ্ছে ব্যাক পার্ট, এটাই জোড়া জয়েন দেব। আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। তো এটার জন্য আমাকে প্রথমে পাত করে নিতে হবে। আমি পাত করে নিচ্ছি। জাস্ট অল্প কিছু মানে দেখানোর স্বার্থে, শুধু বোঝানোর স্বার্থে সিম্পল পাত করে নিচ্ছি। কেননা যেহেতু ইমেজটার পাত করা নেই, কিন্তু পাত তো করতে পাত ছাড়া তো কাজ করা যাবে না। পাত ছাড়া কাজ করা যাবে, কিন্তু কাজটা ভালো হবে না। পাত করলে একটু সুবিধা হয়, সুন্দর হয়, পাতটা ফিনিশিং আসে। এর জন্য প্রথমে পাতটা করে নিচ্ছি। তো ইনশাল্লাহ আমার পাত করা কমপ্লিট, পাত করা শেষ আমার। আমি জাস্ট এখানে ফেদার দেব। ফেদার দেওয়ার পর কন্ট্রোল জে দিয়ে কেটে নেব। তারপর ব্ল্যাঙ্ক একটা লেয়ার নিব। এই ব্ল্যাঙ্ক লেয়ার নেওয়ার পর হোয়াইট করে দেবো। এটা হোয়াইট করা হয়ে গেলে এরপর আমরা যাব ব্যাক পার্টে। কন্ট্রোল ট্যাব দিলে ব্যাক পার্ট চলে আসবে। এরপর করব কি, এম টুল, কিবোর্ডের এম টুল এখান থেকে নিলে হবে, টুলবার থেকে নিলে হবে, এই টুলটা নিতে হবে। এরপর যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু আমরা সিলেক্ট করে নেব। এরপর কন্ট্রোল সি দিয়ে কপি করব এইটুকু। এরপর কন্ট্রোল ট্যাব দিয়ে এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। তারপর কন্ট্রোল টি দিয়ে ধরব, ধরে ইচ্ছা মতো বসায় নেব। এটা এটা বসানো হয়ে গেলে, বসানো ঠিকমতো হচ্ছে না, হয়নি। এরপর অল্টার শিফট ধরে চাপ দিলে একসাথে একই সাথে ছোট বড় হবে, তাছাড়া একবারে ছোট হবে একটা বড় হবে, এই জন্য একসাথে চাপার জন্য এটা। এরপর এই মাস্কের পয়েন্টটা এখানে রাখবো। তারপর আমি এটা ধরে নিচ দিকটা নামাই দেব। নিচে নামানো হয়ে গেলে এটা খুব একটা ভালো দেখাচ্ছে না। আচ্ছা, এটা একটু নিচে নামাই নেই। তারপর আরেকটু, হ্যাঁ এখানে ওকে। এরপর আমরা করব কি, এই কোণার এই পাশের পয়েন্টার, এই পাশের পয়েন্টারটা এই পাশে রাখবো। রাখার পরে এটা একটু উপর দিকে তুলে দেব। উপর দিকে উঠাই দিলাম। উপর দিকে উঠানোর পর এরপর ছেড়ে দিলাম। এরপর কন্ট্রোল সি দিয়ে কপি করে নেব পার্টটা। এরপর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এরপর এখানে কাজ করব, এই পার্টটা ফেলে দেব। এই পার্টটা ফেলে দিয়ে আমি যেভাবে নেব সেইভাবে এই যে পাত করে নিলাম আবার। হ্যাঁ, আমার পাত করা শেষ। পাত করা শেষ। এটা আমি, হ্যাঁ ওকে, পাত করা শেষ। এটা আমি কি করব, সিলেকশন করব। সিলেকশন করার পর এটা আমি সিলেকশন করার পর ইনভার্স করব। ইনভার্স করার পর ফেদার দেব। দেওয়ার পর ডিলেট চাপ দিলে
1 নম্বর লেয়ারে যদি থেকে থাকে 1 নম্বর লেয়ারে ডিলিট চাপ দিলাম, চলে যাবে। 2 নম্বর লেয়ারেও তাই দিলাম। 1 নম্বর লেয়ার, হ্যাঁ এটা হলো 1 নম্বর লেয়ার, এটা ডিলিট আছে এক মাথা, হ্যাঁ ডিলিট দিলাম, ব্যাস ওকে, কন্ট্রোল ডি দিলাম। এখানে দিতে হবে এখন শ্যাডো। তো এখানে তার আগে একটু ঘষা মাজা করতে হবে। এখানে ইরেজ টুল নিয়ে, হ্যাঁ ইরেজ টুল নেব। ইরেজ টুল নেওয়ার পর এখানে ফেদার অল্প করে দেব, হার্ডনেস 0 রাখবো, এটা 40 থাকবে সাইজ। এরপর ফেদার 20, মানে ফেদার মানে অপারসিটি 20 রাখবো। এটার পর হালকা একটু মুছে দেব 1 নম্বর লেয়ারে, যাতে বোঝা না যায় যে এখানে একটা ডায়ার আছে, ডায়ার সিস্টেম দেখা যাচ্ছে, যেন বুঝতে না পারে কেউ। আচ্ছা, এরপর এই পাশে একটু মুছে দেব, দিলাম। এই পাশে একটু বোঝা যাচ্ছে, তো জায়গাটা আর একটু মুছতে হবে। এটা মুছে দেই। এটা মোছার পর, হ্যাঁ এটা মোছা হয়েছে, এটা মোছা হয়ে গেছে। তো এরপর এখানে একটু শ্যাডো দিতে হবে। শ্যাডো দেওয়ার জন্য প্রথমে পাত করতে হবে, যে জায়গাটুকু শ্যাডো দেবো সেই জায়গাটুকু পাত করতে হবে। এই জায়গাটা পাত করে নেই এ পর্যন্ত, এইটুকু শুধু শ্যাডো দেবো। এখানেও দেবো, এই পাশে, এই পাশে নিচেও আছে, এইটুকুতে, হ্যাঁ এইটুকুতে ওকে। এটাকে আমি ফেদার দেব, ইনভার্স করে ফেদার দেব হচ্ছে 25। এরপর নিচে একটা লেয়ার নেব, ব্ল্যাঙ্ক লেয়ার নেওয়ার পর কন্ট্রোল অল্টার ডি চাপ দেবো। অল্টার ডি প্রেস করলে এটা অটোমেটিক ছায়া পড়ে যাবে। এটা অপারেশনটি কমাতে হবে, অপারেশনটি কমায় দিলাম, ভালো দেখাচ্ছে। তারপর ওই যে বাইরে গেছে, বাইরের একটু অংশ ডিলিট মানে মোছার জন্য 1 নম্বর লেয়ারটা সিলেক্ট করতে হবে। পাথ সিলেক্ট করলে হবে, পুরোটা পাথ সিলেক্ট করলাম, এই পুরোটার পাথ আমি সিলেক্ট করে নিচ্ছি, ওকে। এরপর ইনভার্স করব, তারপর ডিলিট দেব। শুধু ডিলিট চাপ দিলে, কিবোর্ডে ডিলিট প্রেস করলে সব চলে যাবে এগুলো, ওকে। এরপর 1 নম্বর লেয়ারে যদি থেকে থাকে ওটাতে দিয়ে একটু ডিলিট দিলাম, এটাতে দিলাম, তার মানে কোথাও ছিল না, ও একটা লেয়ার ছিল। আচ্ছা, এরপর হয়ে গেছে। তো এটা আমরা এখন গ্রুপ করে দেখব যে কেমন ছিল, কেমন হয়েছে। এটা গ্রুপ করার জন্য, আচ্ছা তার আগে অপারেশনটা আর একটু কমায় নিই, কমাইলে খারাপ দেখা যাচ্ছে। তো এটা যা ছিল তাই রাখলাম। এরপর গ্রুপ করে নিই, পুরোটা সিলেক্ট করব, করার পর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেব। এরপর এরকম ছিল, এরকম হলো। তো বন্ধুগণ, আজকের ভিডিও এ পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন।